সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন সন্ধে হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে ভোগ তুলে দিয়েছি। দেখো কত পিঁপড়ে এসছে, ওই জন্য ভোগ মানে তুলে খেতে পারিনি। অল্প একটুখানি একটা থালার মধ্যে পিঁপড়ে লাগেনি, বাকি সব থালার মধ্যে পিঁপড়ে লেগে গেছে। দেখো কত পিঁপড়ে, মানে ভোগ দেওয়ার সাথে সাথেই পিঁপড়ে এসে যায়। তো এতটাই পিঁপড়ে ভর্তি হয়ে গেছে যে মানে নিতে পারিনি। একটুখানি নিয়েছি, আমি একটুখানি মুখে দিয়েছি, একটু দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। তো বাইরে রেখে দিলেই পিঁপড়ে হয়ে যাচ্ছে, টেবিলে রাখলেও পিঁপড়ে হয়ে যাচ্ছে। যার জন্য ফ্রিজে তুলে দিয়ে, সব কিছু কি ফ্রিজে রাখা যায় বলো। একটু মানে চিড়ে মুরগি ভোগ দিয়েছি। আজকে সকালে ফল দিয়েছে দাদাভাই, এবেলা আমি আর ফল দিইনি, রাত্রিবেলা ফল খেয়ে খাবে বলো। এবারে শশাটা দেওয়া হয়, শশা দিইনি। তো আমি আজকে চিড়ে মুরগি দিয়ে ভোগ দিয়েছি। তো পিঁপড়ে ভরে গেছে, একটুখানি তুলেছি, আমি একটু খেয়েছি, একটু রেখে দিয়েছি। আর বসিয়ে দিয়েছি রান্না। চা খেয়েছি, তো সন্ধ্যেবেলা চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না। তো তোমাদের সঙ্গে তো কথা বলার সময়ই পাই না, রান্না করতে কাজ করতে সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি যে কথা বলার মতো সময় হয় না। তো ওই জন্য একটু কথা বলছি। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখবে কি রান্না করছি। রান্না জোগাড় করে নিয়েছি। এখন দাদাভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে কি, এসেই হয়তো সকালে বেরোয়, এবার খুব টায়ার্ড হয়ে ঘরে আসে, সারাদিন কাজ করে, এবার মেশিনে কাজ করে সারাদিন, এবার খুবই কষ্ট হয়। ঘরে এসেই খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলে ভালো হয়। তো একটু যাই হোক কথাবার্তা বলে, একটু বসে বসে একটু চা খায়। তো চাটা সকালে যেহেতু চা খায় না, বাইরে চা আর খায় না, ঘরেই চা খায়, এসে একটু চা করে দিই, চা খায়, তারপর খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ে। ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো দেখাই কী রান্না হচ্ছে। তো এই দেখো, ঘুগনি ঘুগনি বানাবো রাতে। রাতে মানে রুটি খাওয়ার জন্য খুবই চিন্তা, কী সবজি বানাবো। সকালে তো মাছের ঝোল ভাত একটা যা হোক কিছু সিদ্ধ, কিছু ভাজা বানিয়ে নিই হুটোপাটা করে। দাদাভাই যেহেতু 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যায়, তো হুটোপাটা করে বানিয়ে নিই। তো রাতে হচ্ছে সবজি রোজ রোজ ভালো লাগে না, কি সবজি রুটি করব। তো আজকে সবজি করিনি, আজকে হচ্ছে করছি। কালকে করেছিলাম কুমড়ো আলুর তরকারি করেছিলাম। আর রুটি দিয়ে সব রকম সবজি রুটি দিয়ে ভালো লাগে না। তো যার জন্য ভালো লাগে না বলতে, সবার ভালো লাগে না বলবো না, কারোর কারোর ভালো লাগে। ওই যেমন শীতের সিজনের সবজিগুলো হচ্ছে সব কিছুই ভালো লাগে। শীতের সিজনে ধরো ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, অনেক রকম বিনস ফিনস সব কিছু পাওয়া যায়। শীতের দিনে সব রকম সবজি দিয়ে রুটি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো গরমকালে একটু প্রবলেম হয়। তো যাই হোক, এখন হচ্ছে কড়াই আলু মানে মটর আর আলু একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেসারে বসাইনি, বাটিতেই বসিয়েছি। প্রেসারে বসালে তাড়াতাড়ি হয়ে যেত, সেদ্ধ হয়ে গেছে দেখো, একদম কড়াই ফেটে গেছে, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে মশলাটা করে নিয়েছি, দেখো এখানে আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছি। এবারে একটু কষিয়ে আর দিয়ে দিলে তরকারি হয়ে যাবে। মাখাবো আটা, হচ্ছে আটা মাখাবো, ছোলা ভেজাবো। ছোলাটা আমি দেখো সামনেই রেখে দিয়েছি, কারণ রোজ ভুলে যাই রাতে ভেজাতে। তো ওই জন্য বেশি করে ভিজিয়ে দিয়েছিলাম আগের 2-3 দিন আগে। তো 3 দিন ভোর নিয়ে গেছে দাদাভাই টিফিনে। আর হচ্ছে আর যেহেতু মানে ছোলার যে অঙ্কুরটা বেরিয়ে যায় না, গাছটা বেরিয়ে যায়, ওটা খেলে নাকি বেশি ভালো, বেশি প্রোটিন। তো ওই জন্য আমি বেশি করেই ভিজিয়ে দিই। তো এখন 2-3 দিন চলে যাবে, তো ভেজাবো এটা রাতে। আর লেবু কাটা হচ্ছে না কদিন ধরে, লেবু মানে ভুলে যাচ্ছি, হুটোপাটা করে সকালে সবজি কাটতে গিয়ে ভুলে যাচ্ছি, রাতেও ভুলে যাচ্ছি। লেবু কেটেছি, ফ্রিজে তুলে রেখেছি বাটি করে। আর এখানে হচ্ছে দুটো রেখেছি, আমি একটু এখন জল করে খাবো। তো হচ্ছে এখন তরকারিটা বসাবো। তরকারিটা বসিয়ে আটাটা মাখাবো। আটা মাখানো নেই, আটা মাখাবো। আটা মাখিয়ে রুটি বানাবো। মায়ের জন্য তাড়াতাড়ি বানাবো, কারণ মা বয়স হয়ে গেছে, মা বেশি রাত পর্যন্ত বসে থাকতে পারে না। এবার বসে থাকতে পারে না বললে ভুল হবে, বসে থাকতে পারলে, বসে থাকতে দেওয়া তো উচিত নয়। খাওয়ার জন্য বসে থাকবে এতক্ষণ ধরে, আমরা অনেক দেরি করে, আমরা ধরো 11টা, কোনো দিন 10:30টায় খাই। তো মা অতক্ষণ বসে থাকবে, তো মার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। দাদাভাইও এসে যায়, আর মায়ের জন্য তো বিশেষ করে বলি। তো চলো আমি তরকারিটা চাপাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আটার জার বার করে দিয়ে এসেছি, আটা মাখাবো।
তরকারিটা বসাই আর বসিয়ে দিয়ে আটটা মাখাবো। একটু জল গরম বসিয়ে দিই, তেল একটু তেল দিতে, কারণ তরকারিতে গরম জল দিলে টেস্টটা বেশি হয়। আমি আগেগোড়াই তোমরা জানো আমি তরকারিতে গরম জলটাই দেওয়ার চেষ্টা করি। যখন খুব অসুবিধা হয় বা কোনো কারণবশত ভুলে গেছি তখন ঠান্ডা জল দিই, নাহলে গরম জল দিয়ে আমি তরকারি ইউজ করি। এই তরকারিটা টেস্টটা ভালো হয়। তো ওই জন্য তরকারি গরম জলটা বসিয়ে দিচ্ছি। এই মশলাটা কষাতে করে গরম জলটা হয়ে যাবে। গুঁড়ো লঙ্কা আমরা খাই না, তোমরা জানি। গুঁড়ো লঙ্কা খুব গুঁড়ো সব খাই। আমি কাশ্মীরি পাউডারটা ব্যবহার করি, কারণ কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দাদা হয়, আমারও কারোর সহ্য হয় না, যেটা সহ্য হয় না সেটা খাওয়া উচিত না। এই জন্য করে শরীর খারাপ তো কোনো দরকার নেই। বলে এমনি সারাদিন এত এত ওষুধ খায়, দাদাভাই খায়, আমি বেশি খাই, দাদাভাই কম খায়। তো যার জন্য তেলটা গরম হয়ে গেছে, তারপরে মশলা ফসলা কষালে এত তেল ঝাল এত নোংরা হয় না, কি বলবো। মানে আমার খুব খারাপ লাগে, আমি সঙ্গে সঙ্গে বুঝতে থাকি তেল তেল হয়ে থাকে। তো দেওয়াই আছে অল্প করে দিয়ে হলুদ দিয়ে, হলুদ দিয়ে মটরটা আলুটা সেদ্ধ করেছি, হলুদ আর নুন দিয়ে অল্প করে একটু হলুদ দিলাম। ধনে পাতা হলে ভালো হয়, মানে যেহেতু নিরামিষ খাবি তো একটু ধনে পাতা হলে একটু টেস্টটা ভালো হয়, কিন্তু ধনে পাতা নেই। আমি বাজারে গেলে, মানে আমি যদি কোনোদিন যাই বাজারে আমি নিয়ে আসি, কিন্তু দাদাভাইকে তো না বলে দিলে, যে জিনিস না বলে দেবো সেই জিনিস তো আনবেই না, কিছুতেই আনবে না। মানে বলে তুমি বলেছো বলবে, তো বললে আনতাম, আনবে না। তো আমি ধনে পাতা নিয়ে এমনি করছি। লেবুর জলটা খেয়ে নিই, তাহলে ভুলে যাবো আর খাওয়া হবে না, তাহলে লেবুর জল খাওয়া রাত হয়ে যাচ্ছে।
মশলা। কতক্ষণ সিদ্ধ করলাম মটরের সঙ্গে আলু, তবু মটরগুলো গলে গেছে কিন্তু আলুগুলো গোটা গোটা হয়ে আছে। মধ্যে আলুটা ফেটে ফেটে গেলে গলে গেলে ভালো লাগে খেতে। ভীষণ গরম হচ্ছে বাবা। আটাটা মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। মাখা হয়ে গেছে, দুদিনের মতো মাখিয়ে নিয়েছি, আজকাল 2 দিন হয়ে গেছে। আর আমার চটপটা ঘুগনি রেডি, চটপটা ঘুগনি রেডি হয়ে যায়। চলো ভেজে ফেলি। একটু সফট হয়ে গেলে লেচিগুলো করে দেবো। কলের জলে ধুয়ে নেবো, কলের জলে ধোয়া অভ্যেস হয়ে গেছে। এখন কলের সঙ্গে মোটর মানে ট্যাঙ্কের ব্যবস্থা করতে পারিনি, তো হচ্ছে ওই পুকুরের সঙ্গে ফিট করা আছে, আমাদের নিজেদের পুকুর আছে, তো পুকুরের সঙ্গে ফিট করা আছে মোটর। পুকুরের জলে ধুয়ে এখন কলের জলে কাজ করে করে এতটাই অভ্যেস খারাপ হয়ে গেছে যে আমার পুকুরের কলের জলে না ধুলে যেন ঠিকঠাক নিয়ম পোষায় না। তো সকালে সব বাসন কলের জলেই মাজি, আর
সন্ধ্যে যেটা মাঝে সেটা আবার কলের জলে ধুয়ে নিতে হবে। কলের জলের ব্যবস্থাটা এখনও ট্যাঙ্কের সময় করতে পারিনি। তো যখন করবো তখন করবো। এখন জল পাচ্ছি, যেহেতু অসুবিধা হয় না, গামলা জল তোলা আছে, বিকালে আমাদের একটু ডুবিয়ে নেবো, হয়ে যাবে। চলো। তো লেচি বানিয়ে নিয়েছি, হচ্ছে 9টা লেচি রেখে দিয়েছি, এখন সেগুলো আর বাকিটা গুলি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি রাত্রের জন্য। তো রুটিটা বানিয়ে নিয়ে একটু এসে করে ভালো হয়, কারণ বাবাভাই এসে মা খাবারটা বাবাভাইয়ের হাতে পাঠিয়ে দিই। ওই বাড়ি সাইকেল রাখতে যায়, তো ওই বাড়ি সাইকেল রাখতে যায়, মা খাবারটা পাঠিয়ে দিলে বাবাভাই দিয়ে দিলে মা খেয়ে নেবে। এবার দিয়ে দেরি করে শেখে, আবার আমাকে হয়তো যেতে হবে। তো আমি দুধটা সেঁকে রেখে দিলে দাদাভাই নিয়ে চলে যাবে। আসছি, দাঁড়াও। চলে এসছি। না পরে দিয়ে আসবে, তোমার সেঁকে নি। তুমি তো দিয়ে সেভাবে সবে রুটি বেলে সেঁকতে যাচ্ছি, চলে এসছো। আটা ফ্রিজে আছে, আমি তো তুলে দিয়েছি। আমি রুটি এখনো সেঁকিনি, রুটিটা সেঁকি। বিস্কুট আছে না, আমি বের করে নিয়েছিলাম। ইয়ে আছে, টপ আছে, টপ। টপ হবে তো, টপ কেমিক্যালের বিস্কুট তুমি ছেড়ে দাও না। ছিটকেনের মধ্যে পড়বে না কিন্তু, পালিয়ে যাবে। ছিটকে না তো আটা দিয়ে দিবে।
বড় ইঁদুর কি আছে? বড় ইঁদুর আসছে মনে হয় ওর থেকে। কারণ পায়খানা তো বাবা, দেখছি, পায়খানা তো দেখছি এ নাও। ছোট। আর এই ছাগলখানা যেভাবে বাচ্চাদের টর্চ নিয়ে যাও না, ওইখানটায় তো অন্ধকার। নাও তোমার চা। সব গড়াতে হবে, ওষুধ খেতে হবে।